আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলা ডেস্কে আপনাকে স্বাগতম। তো গতকালকে দেখেছেন যে সৌদি আরবে কিন্তু কাবার আদলে একটি মঞ্চ তৈরি করা হয় এবং সেখানে কিন্তু ফ্যাশন শো অনুষ্ঠিত হয়েছে। আ তো বিশ্বের বিভিন্ন আ নামি দামি শিল্পীদের নিয়ে সেখানে নাচ গান করা হয়েছে এবং সেখানে ফ্যাশন শো দেখানো হয়েছে। তো এই যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ড নিয়ে কিন্তু সৌদি আরবে যে কর্মকাণ্ড এটা নিয়ে কিন্তু বিশ্বের বিভিন্ন মুসলিম কান্ট্রি গুলোতে আ বিভিন্ন আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। যেটা একটি মুসলিম বিশ্বর বা মুসলিম দেশ হিসেবে সৌদি আরবের অ্যা একটি নেতিবাচক দিক ফুটে উঠেছে। এবং আপনি যদি চিন্তা করেন যে আমাদের যেখান থেকে ইসলামের পদযাত্রা শুরু সেই সৌদি আরব, আ যেখানে আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি কঠোর পরিশ্রম করে অনেক ত্যাগ তিতিক্ষা সহ্য করে মার খেয়ে যেখানে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন সেই সৌদি আরবেই কিন্তু আ এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হলো এবং সেটা সারা বিশ্ব দেখল। আর যার পরিপ্রেক্ষিতে কিন্তু সারা বিশ্বে বিশেষ করে মুসলিম কান্ট্রি গুলোতে সৌদি আরবের প্রতি একটি বিদ্বেষ আমরা লক্ষ্য করেছি যেটা আসলেই নেতিবাচক। এবং প্রত্যেকটা জায়গা থেকেই একটাই কথা বা একটাই আলোচনা আ দেখা গেছে করতে যে আ যেখানে ইসলামের সূত্রপাত সেখানেই এমন নেতিবাচক কার্যক্রমগুলো দেখছি। এটা কি কিয়ামতের আরেকটা আলামত নয়? তো এই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশের আলেম ওলামাদেরকেও কথা বলতে শুনছি। তো আসলে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমাদের মুসলিম কান্ট্রি বা মুসলিম দেশগুলোর জন্য একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। তো বর্তমান কিন্তু যিনি আমির আছেন তো আ এই আমিরকে নিয়ে কিন্তু সারা বিশ্বে একটি আ বিভিন্ন ধরনের নেতিবাচক কথা হচ্ছে যে সৌদি আরব কিন্তু বর্তমানে পশ্চিমাদেরকে অনুসরণ করছেন এবং পশ্চিমা বিভিন্ন সংস্কৃতি সৌদি আরবে ঢোকানোর চেষ্টা করছেন। তো এই বিষয়টা নিয়ে কিন্তু সারা বিশ্বে এখন আ বি মানে বিতর্ক সৃষ্টি হয়েছে। যে সৌদি আরব কি আসলেই পশ্চিমা বিশ্বের যে কালচার সেটাকে ধারণ করছেন বা লালন করছেন। বা এটা মুসলিম দেশগুলোর জন্য বা মুসলিম সভ্যতার জন্য কতটুকু আ মানানসই বা সহনশীল। এই বিষয়টা নিয়েই কিন্তু সারা বিশ্বে ব্যাপকভাবে আলোচনা সমালোচনার জন্ম হতে দেখেছি আমরা। তো এই যে এই বিষয় আ যেখানে নগ্ন বা পতিতালয়ের শিল্পীদেরকে নিয়ে এমন নাচ গান তৈরি করা হলো এবং নাচ গান দেখানো হলো এবং সেখানে আমাদের পবিত্র কাবার একটা সিম্বল লক্ষ্য করা গেছে যে কাবার সিম্বল উপরে দিয়ে মঞ্চ সেখানে তৈরি করে সেখানে নগ্ন আ গায়িকা যেখানে আ বিশ্বের নামি দামি আ পশ্চিমা যে শিল্পীগুলো সেখানে এনে নগ্নভাবে তাদেরকে নাচানো হয়েছে এবং সেটা কিন্তু সারা বিশ্ব দেখেছে এবং এর জন্য সারা বিশ্বের মুসলিমরা কিন্তু লজ্জিত। যে যেখানে আমাদেরকে আমাদের মুসলমানদের ইসলাম ধর্মের যে মূল বা গোড়াপত্তন যেখানে, সেখানেই যদি এমন অনৈতিক কার্যক্রমগুলো হয় তাহলে মুসলিম বিশ্ব আ কাদের মানে মুসলিম হিসেবে কিভাবে আমরা নিজেদেরকে পরিচয় দিতে পারি? তো এটা যেখানে আমাদের প্রিয় নবী যে দেশে শুয়ে আছেন, যেখান থেকে আমাদের প্রিয় নবী ইসলামের দাওয়াত দিয়েছেন এবং মানুষকে দলে, দলে ইসলামের পথে এনেছেন এবং যেখান থেকে আমাদের ইসলামের শুরু, সেখানে যদি এমন অনৈতিক কাজগুলো হয়ে থাকে, তাহলে এটা আসলে মুসলিম বিশ্বের জন্য বা আমরা মুসলিম হিসেবে এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাদায়ক। সৌদি আরবের এই বিষয়টা যদি একপাশে রাখেন, আরেক পাশে যদি আপনি ফিলিস্তিনের মুসলিমদের কথা চিন্তা করেন, এ পর্যন্ত কিন্তু সারা আ ফিলিস্তিনে আ মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫,০০০ মুসলিম কিন্তু ফিলিস্তিনে মারা গেছে এবং ১,০০,০০০ বেশি মানুষ সেখানে হসপিটালাইজ আছেন। তারা কিন্তু অসুস্থ হিসেবে আছেন। তো একদিকে ইসলামকে রক্ষার্থে, দেশকে রক্ষার্থে অ্যা মুসলিমরা আ অমুসলিমদের সাথে যুদ্ধে জড়াচ্ছেন। অথচ সেই সময়টায় সৌদি আরব কিন্তু পশ্চিমা বিশ্বকে অনুসরণ করে সেখান থেকে নামি-দামি শিল্পী এনে কাবার আদলে একটি ঘর বানিয়ে সেখানে তারা কিন্তু ফ্যাশন শো প্রদর্শন করছেন এবং আনন্দ উল্লাসে মেতে আছেন। তো সারা বিশ্বের মুসলিমরা দেখছেন যে অনেকেই বলছেন যে ৩য় বিশ্বযুদ্ধ খুব নিকটেই। তো একদিকে সারা বিশ্বের মুসলিমদেরকে রক্ষার্থে বিভিন্ন দেশ কিন্তু আস্তে, আস্তে সংগঠিত হচ্ছেন। আর একদিকে সৌদি আরব কিন্তু আনন্দ মেতেছেন। তাহলে আপনি কাদেরকে অরিজিনাল মুসলিম ভাববেন বলেন?
যে মাটিতে আমাদের নবী শুয়ে আছেন, যেখান থেকে আমাদের নবী ইসলাম প্রচার করেছেন, সেই মাটিতেই নবীকে অসম্মান করে, নবীর কার্যক্রমগুলোকে, ইসলামকে অসম্মান করে, বুড়ি আঙ্গুল দেখিয়ে তারা কিন্তু পশ্চিমা বিশ্বকে অনুসরণ করছেন এবং সেখান থেকে শিল্পী এনে আ এ এর এরকমভাবে নাচ গান শুরু করেছেন। তাহলে তাদের থেকে মুসলিমরা কি প্রত্যাশা করতে পারে? এটা মুসলিমদের জন্য অত্যন্ত লজ্জাজনক একটা বিষয়। কারণ আমরা আ ইসলামিক যে নীতি নৈতিকতা আমরা কিন্তু এটা শেখার জন্য সেই সৌদি আরবকেই ফলো করি। আর সেখানেই কিন্তু অনৈতিকতার আ সকল আ বস্তাবন্দি যে বর্জ্য আবর্জনাগুলো সেখানে কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করছি এবং এটা আমাদের জন্য খুবই লজ্জাদায়ক। তো যেটা দেখেছে সারা বিশ্ব এবং সারা বিশ্ব কিন্তু ফুঁসে উঠেছে এক প্রকারে। তো এই বিষয়টা নিয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্টসে জানাবেন এবং এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।